গত 7 বছরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসাই নয়, সচেতনতামূলক বিষয়ে গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন বর্তমানে রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এর উদ্যোগ সংক্রান্ত নজির ইতিমধ্যেই পরিলক্ষিত। যদিও বেসরকারি তথাপি আইএলএস হাসপাতাল আগরতলায় নতুন ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি বিভাগের উদ্বোধন রাজ্যের চিকিৎসা উন্নয়নের নতুন দিশা বলে চিকিৎসক বিশেষজ্ঞ মহলের অভিমত। শুক্রবার ফিতা কেটে আইএলএস হাসপাতাল আগরতলায় নতুন ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি বিভাগের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আইএলএস হাসপাতালের ডিরেক্টর ও প্রধান ডাক্তার ওম তাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এজিএমসি জিবি হাসপাতাল এখন সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের জিবি হসপিটালে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি এবং সিটিবিএস সব ধরনের ট্রিটমেন্ট আমরা কিন্তু এখানে করছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, সেখানে এখন পর্যন্ত প্রায় 239 কোটি 62 লক্ষ টাকা আমরা সেটেল করেছি পেশেন্টের সাথে। এখানে পিএম প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা নিয়ে অনেক সাংবাদিক বন্ধুরা আমার কাছে আসেন, অনেকে আসেন বলে ওখানে হচ্ছে না, আইএলএস নিচ্ছে না। তো আমি এই বিষয়ে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি কিছুদিন আগে কথা বলেছি। উনি বলছেন যে ওই যে রেটটা আছে সেটা রিভাইজ করছেন এবং খুব অতি সত্বর সেটা উনি ডিক্লেয়ার করবেন। আমি বললাম ঠিক আছে, আমরা তো মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা শুরু করেছি এবং সেটা ভালোভাবে সেটা কিন্তু হচ্ছে এবং সেটার কিন্তু নো প্রবলেম। তো আমি আশা করি সেই কাজটা। শুধু তাই নয়, এজিএমসি জিবি হাসপাতালে আরো 100 শয্যা বৃদ্ধির চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন। এখানে শুরু হয়েছে ইনস্টিটিউট, রিজিওনাল ফার্মেসি কলেজ এসছে, মেডিকেল কলেজ 3টা হয়েছে, আরো অনেকে খুলতে চাইছে, তাদেরকেও খুব সম্ভব এখানে আসবে। এবং আমি বললাম আগরতলায় না, অন্য জায়গায়ও যদি এডিসি এলাকায় আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেখানেও বলছি যে সেখানে যাওয়ার জন্য হয়তো সেখানেও সেটা হবে। আমি যখন হসপিটালে যাই, যখন হেলথ মিনিস্টার হিসাবে, সেখানে আমি গিয়ে দেখি পেশেন্ট মাটিতে শুয়ে থাকে, বহুদিনের পুরনো পিকচার, এত লোড আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখানে মাত্র দ্বিগুণ, মানে আগে ছিল সেখানে 727 বেড সংখ্যা, সেই জায়গায় আমরা এখন 1413 করেছি। আরও 100 আসন যাতে বাড়ানো যায় সেই কাজও চলছে, চেষ্টা আছে। কিন্তু যেহেতু আপনারাও আইএলএসও শেয়ার করছে, এতে করে কিন্তু আমাদের উপরও লোডটা কমছে এখানে। শুধু তাই না, আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেগুলোতে যাতে আরো স্ট্রেংথেন করা যায় সেই কাজ। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে আগরতলা স্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের এ পর্যন্ত যাত্রার বিভিন্ন দিকও উঠে আসে। রিজিওনাল ক্যান্সার সেন্টারে এ পর্যন্ত সাকসেস রেট 70% বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খরচ করি, তাতে করে প্যাট স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান এবং অন্যান্য যেসব আধুনিক যে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সেগুলো সেখানে অ্যাভেলেবল করেছি। ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সার্জিক্যাল আইসিইউ সেখানে আছে। রেডিওথেরাপির জন্য লিনাক ব্লককে লিনিয়াক অ্যাক্সেলারেটর, ডেডিকেটেড সিটি স্ক্যান মেশিন, ব্রাকিথেরাপি মেশিন, ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, মোস্ট প্রবলি ইউ অলসো হ্যাভ প্রকিউরড। অ্যান্ড এসব রেডিওথেরাপি পরিষেবা এখন দেওয়া হচ্ছে আমাদের এখানে। শুধু তাই নয়, এই রিজিওনাল যে ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে করা হচ্ছে। রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি, প্রিভেন্টিভ অনকোলজি, প্যালিয়েটিভ কেয়ার, ল্যাবরেটরি সার্ভিসেস, ইমেজিং সার্ভিস, এই সবগুলো কিন্তু আমাদের এই রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউটে আমরা করছি। এখন পর্যন্ত এখানে যে সাকসেস রেট সর্বোপরি বেসরকারি হলেও আইএলএস হাসপাতাল আগরতলায় নতুন ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি বিভাগের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিগত 7 বছরে রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসাই নয়, ক্যান্সারের ব্যাপারে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বা শিবিরের আয়োজনের ব্যাপারে অনুষ্ঠানে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।